ইসলামাবাদে শান্তি বৈঠকে বসছে আমেরিকা ইরান। আলোচনা শুরুর আগেই লেবানন নিয়ে সুর চড়িয়েছে তেহরান। অন্যদিকে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। অর্থাৎ আলোচনা আদৌ ফলপ্রসূ হবে কিনা তাই নিয়ে কিন্তু ঘোর সন্দেহ রয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আমেরিকাকে অবশ্যই তার দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে হবে। সেই প্রতিশ্রুতির মধ্যেই রয়েছে লেবাননের বিষয়টা, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, যিনি গত রাতেই পাকিস্তানে গিয়ে পৌঁছেছেন। ইরান যুদ্ধের বড় খবর, তার মানে শান্তি বৈঠকে বসতে চলেছে আমেরিকা এবং ইরান। আজ পাকিস্তানের স্থানীয় সময় অনুযায়ী শনিবার ইসলামাবাদে বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে যোগ দেবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে শান্তি বৈঠক শুরুর আগেই বেঁকে বসেছে ইরান। তাদের দাবি, তাদের দেওয়া শর্ত পূরণ না হলে কোনো আলোচনাই হবে না আমেরিকার সঙ্গে। সেই শর্তের মধ্যে উল্লেখযোগ্যভাবে লেবাননে যুদ্ধবিরতির বিষয়টা রয়েছে। এছাড়াও তেহরানের তরফে জানানো হয়েছে তাদের বাজেয়াপ্ত করা সম্পদও অবিলম্বে ছেড়ে দিতে হবে আমেরিকাকে। ভারতীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাব এক্স পোস্টে শর্তগুলোর কথা মনে করিয়ে দিয়েছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, দুপক্ষের মধ্যে পারস্পরিকভাবে সম্মত হওয়া দুটো পদক্ষেপ বা শর্ত এখনো বাস্তবায়িত হয়নি। লেবাননে যুদ্ধবিরতি এবং আলোচনা শুরুর আগে ইরানের বাজেয়াপ্ত সম্পদ ছেড়ে দেওয়া, এই দুটো। তিনি স্পষ্ট করেছেন যে আলোচনা শুরুর আগে অবশ্যই এই দুটো বিষয় পূরণ করতে হবে আমেরিকাকে। একই সুর শোনা গিয়েছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির কণ্ঠেও। তিনি বলেছেন, আমেরিকাকে অবশ্যই তার দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে হবে। সেই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে লেবাননের বিষয়টা। আরাগচি মনে করিয়ে দিয়েছেন যে লেবাননের উপর ইসরায়েল যে হামলা শুরু করেছে তা অবশ্যই বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে। ইরানের হুঁশিয়ারির পর শান্তি বৈঠকে আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে জেডি ভান্স ইরানকে বার্তা দিয়েছেন। এয়ারফোর্সের বিমানে ওঠার আগে জেডি ভান্স বলেছেন, আমরা আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি। আমি মনে করি ইতিবাচক আলোচনা হবে, বলেছেন জেডি ভান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উল্লেখ করে জেডি ভান্স এও বলেছেন যে যদি ইরানিরা সদিচ্ছার সঙ্গে আলোচনা করতে চান তবে আমরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু তারা যদি আমাদের সঙ্গে খেলতে চান তবে ফল ভুগতে হবে তাদের। জেডি ভান্স ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক বাক্যের একটা পোস্ট করেছেন। আবার সেই পোস্টে তিনি লিখেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুনর্গঠন। কূটনৈতিক মহলের মতে ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদের আলোচনার মাধ্যমে নতুন করে কিছু গঠনের আশা প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে তিনি হামলার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। ডোনাল্ড ট্রাম্প হামলার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। আলোচনা শুরুর আগে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন এই বলে যে যদি ইসলামাবাদের আলোচনা ফলপ্রসূ না হয়, ইসলামাবাদের আলোচনা যদি ফলপ্রসূ না হয় তবে ইরানের উপর হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে মার্কিন জাহাজগুলো, মার্কিন যুদ্ধ জাহাজগুলো। তার কথায়, আমরা সবকিছু নতুন করে শুরু করছি। আমরা জাহাজগুলোতে সেরা অস্ত্র এবং সেরা বারুদ বোঝাই করছি। আমরা আগে ওদের বিরুদ্ধে যা ব্যবহার করেছিলাম এগুলো তার চেয়েও উন্নত। যদি কোনো চুক্তি না হয় তবে আমরা সেগুলো ব্যবহার করব। পরে আরও একটা পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাতে তিনি দাবি করে বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় তোলাবাজি ছাড়া ইরানের হাতে আর কোনো তাস নেই। পোস্টে তিনি লিখেছেন, ইরানিরা বুঝতে পারছেন না যে আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে বিশ্বের কাছ থেকে দীর্ঘমেয়াদী তোলাবাজি ছাড়া আর কোনো পথ খোলা নেই ইরানের। তারপরেই ট্রাম্পের হুমকি, আজও তারা টিকে আছে শুধু আলোচনা করার জন্যই। অর্থাৎ ইসলামাবাদের বৈঠক ফলপ্রসূ না হলে আবার ইরানের উপর হামলা চালানো হবে, একথা বারবার বুঝিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে আলোচনার টেবিলে বসতে চলেছে আমেরিকা এবং ইরান। মধ্যস্থতাকারী পাকিস্তান, এটা তো সকলেই জানেন। শনিবার দুই বিবদমান দেশের বৈঠকে বসার কথা, অর্থাৎ আজকে, কিন্তু তার আগেই
ইসলামাবাদ যেন একেবারে নিরাপত্তার দুর্গে পরিণত হয়েছে। গোটা ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে, নিরাপত্তার ঘেরাটোপে একেবারে মুড়ে ফেলা হয়েছে। আমেরিকা এবং ইরানের সমঝোতা বৈঠক কোন দিকে মোড় নেবে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। বৈঠক কি ফলপ্রসূ হবে নাকি ভেস্তে যাবে তাই নিয়ে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। তাই ইরান আমেরিকার বৈঠকের পরবর্তী খবর দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ নির্ভীকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।